আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন। আজকে চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সুজির মালাই চপ। এটা খুব মজার একটা রেসিপি, আর এটা সবাই খুব পছন্দ করে। একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খেয়ে মজা পাবেন। আর এটা তৈরি করতে খুব বেশি উপকরণের দরকার হয় না, ঝটপট তৈরি করতে পারেন এই সুজির মালাই চপ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ, আর যারা এখনও করেননি তাড়াতাড়ি করে ফেলুন। আর আমার ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করব এই সুজির মালাই চপ। সুজির মালাই চপ তৈরি করা খুবই সহজ। এই মালাই চপ তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি 2 কাপ লিকুইড গরুর দুধ, এখানে 1 কাপ চিনি দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ হোমমেড ঘি। ঘিটা আমার ঘরে বানানো। এটা ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি, আর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা গলে গেছে আর দুধটা ফুটে উঠেছে। এখন এখানে আমি 1 কাপ সুজি দিয়ে দিব। সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব, মিক্সড করে নিব, যাতে কোনো দলা পেকে না যায়। এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন। এভাবে অনবরত নাড়তে থাকবেন, তাহলে কিন্তু আর দলা পেকে থাকবে না। দেখুন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এটা পুরোটা ঘন হয়ে গেলে এটা তুলে নেব। হয়ে গেছে আমার খামিটা তৈরি করা, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন এটাকে গরম থাকা অবস্থায় হাতে একটু ঘি নিয়ে এটা গোল করে রাউন্ড আকারে একটা শেপ দিয়ে মাঝখানে হাতের তালুতে নিয়ে এটা চাপ দিয়ে নিব। এইভাবে আমি করে নিব সবগুলো। জাস্ট বোঝানোর জন্য আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ, আর এটায় কোনো ফাটল থাকলে টেনশনের কোনো কারণ নেই, এটা কোনো ফেটে যাবে না। দেখুন সবগুলো কিন্তু হয়ে গেছে। এখানে আমার 16টা মালাই চপ হয়ে গেছে। এখন এটা রান্না করার জন্য আমি চুলায় দুধ নিয়েছি, লিকুইড গরুর দুধ, শিরাটা করার জন্য। এই শিরাটা হবে খুবই মজার একটা শিরা, এই জন্য দুধটা আমি আগেই জাল করে নিয়েছি। এখানে 4টা এলাচি দিয়েছি মুখটা ভেঙে, জাস্ট ফ্লেভারের জন্য। দুধটা ফুটে ওঠার পর এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি 1/2 কাপ পরিমাণ। গুঁড়া দুধটা দিলে এটা স্বাদটা আরও ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ, যেহেতু আমি আগেই খামি করার জন্য চিনি দিয়েছিলাম 1 কাপ, এবার শিরাতে 1/2 কাপ চিনি দিয়েছি। এটা 5 মিনিট এভাবে জাল করার পরে আমি এখানে মালাই চপগুলো দিয়ে দিব। সবগুলো আমি একসাথে দিয়ে দিব। এই শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না, আবার একদম পাতলাও না। সবগুলো দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে আমি এটা ঢেকে রান্না করব প্রায় 15 মিনিটের মতো। এই সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন। বেশি আঁচে রাখলে কিন্তু এটা ফুটে শিরাটা ঢাকনা বেয়ে পড়ে যাবে, তখন কিন্তু এটা ভালো হবে না, আর শিরাটাও টেনে যাবে। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন আমার মালাই চপগুলো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমি আরও 5 মিনিট এভাবে জাল করে নিয়েছি। 5 মিনিট পরে আমি একটা প্লেটে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। উপরে কিছুটা সাজানোর জন্য আমি চেরি ফল দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার সুজির মালাই চপ। আশা করি আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। এটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে, বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দিয়ে দিতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।